এখন আমরা 2025-এ দাঁড়িয়ে 21st সেঞ্চুরি, কিন্তু আমার এটা ভেবে এখনো খুব লজ্জা লাগছে যে 21st সেঞ্চুরিতেও ওয়েস্ট বেঙ্গলের মতন একটা রাজ্যে, ইন্ডিয়ার মতন একটা দেশে উইচক্রাফটের অজুহাত দিয়ে এখনো নারী হত্যা হচ্ছে, তাদের উপর এখনো টর্চার হচ্ছে। এটা খুবই একটা শেমফুল অ্যাক্ট। শুধু ওয়েস্ট বেঙ্গল না, থ্রু আউট ইন্ডিয়া উইথ ডিফারেন্ট স্টেটসে, ইনক্লুডিং ঝাড়খণ্ড, ওড়িশা টু রাজস্থান। অনেক আগে থেকে হওয়া হতো, মানে 18 সেঞ্চুরি অলমোস্ট। কিন্তু 21st সেঞ্চুরি আমরা এখন একটা মডার্ন সিভিলাইজেশনে দাঁড়িয়ে এখন এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। এক্সট্রিমলি শেমফুল ফর অল অফ আস। আমাদের আজকের ভিডিওটা এই বিষয়ে নিয়ে। কাইন্ডলি লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন, লাইক করুন না করুন, জিনিসটা শেয়ার করবেন, কারণ আমরা চাই এই ইস্যুটা স্প্রেড হোক, সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক, সবাই জানুক যে এখনো আমাদের সোসাইটিতে এই প্রবলেমস গুলো আছে। শুধু রেপ বা শহরে যে মহিলারা বেরোতে পারছে না সেই জিনিসটাই একমাত্র প্রবলেম না। গ্রামে আজ অব্দি, মানে এখনো অব্দি গ্রামের সব লোকরা মিলে কনসিয়াসলি কিছু ক্রিমিনাল মাইন্ডসেট নিয়েই মহিলাদেরকে উইচক্রাফটের নামে হত্যা করা হচ্ছে। Hi, welcome to Darkstar Occult and Paranormal. I'm রিয়া, ফাউন্ডার অফ দ্য ডার্কস্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল। আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, এটা কোনো পডকাস্ট ভিডিও নয়। আমরা একটা লাস্ট পোস্ট করেছিলাম রিগার্ডিং উইচ হান্ট ভিকটিমস। যে পোস্টটা করার পর থেকে আমরা প্রচুর মেসেজেস পেয়েছি, প্রচুর রেসপন্সেস পেয়েছি, যেখানে কিছু পজিটিভ রেসপন্স আছে। যারা প্রচুর মানুষ আমাদেরকে যোগাযোগ করেছেন, তারা ডিপলি মুভড হয়েছেন সেই পোস্টে। এবং কিছু মানুষ যোগাযোগ করেছেন যারা কনফিউশনে রয়েছেন, মানে তারা ঠিক বুঝতে পারছেন না এই পোস্টটা কি নিয়ে, বা তারা এটাও বুঝতে পারছেন না যে আমরা ঠিক কি করি, আমরা কি কোনো এনজিও, আমরা কোনো সংস্থা, আমরা ঠিক কি। তো এই কিছু কনফিউশনস রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, যে জিনিসগুলো আমরা ক্ল্যারিফাই করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্ট যে প্রশ্নটা আসছিল সেটা হলো যে আমরা এই পোস্টটা কেন করেছি। এই যে উইচ হান্ট নিয়ে আমরা যে পোস্টটা করেছি, উইচ হান্টটা কিন্তু কোনো ফ্যান্টাসি গল্প বা হরর গল্পের জাস্ট একটা পার্ট নয়। এটা কোনো ইমাজিনারি জিনিস না, এটা একটা রিয়েল থিং, যেটা আজকেও কিন্তু ভীষণভাবে হয়ে চলেছে, স্পেশালি গ্রামের দিকে। তো সেই জিনিসগুলোকে অ্যাওয়ারনেসের জন্য আমরা পোস্টটা করেছি। আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ওখানে দেখবেন যে আমরা কিন্তু খুব একটা বেশি আমাদের ভিডিও বারবার করে লাইক করতে বা শেয়ার করতে বলি না। বাট পার্টিকুলারলি এই ভিডিওটার জন্য আমি বলছি যে আপনারা লাইক করুন কি ডিসলাইক করুন কি কিছুই না করুন, ঠিক আছে, বাট শেয়ারটা অবভিয়াসলি করুন। যত পারেন শেয়ার করুন এই ভিডিওটা, যাতে যতটা সম্ভব ম্যাক্সিমাম রিচ হয় এই ভিডিওটার মধ্যে, আর যত বেশি সম্ভব মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হয় এই ভিডিওটার দ্বারা। তার জন্য যত পারেন আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, যারা দেখছেন প্লিজ শেয়ার করুন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের যে পোস্টের লিঙ্কটা, যেটা সোশ্যাল মিডিয়ায় করেছি, লিঙ্কটা আমরা দিয়ে দেব। আপনারা কাইন্ডলি পোস্টটাও যত পারেন শেয়ার করুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যাতে সব প্ল্যাটফর্মে এই ইনিশিয়েটিভটার এটা একটা রিচ হয় এবং মানুষ জানতে পারে, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, যাতে এটা নিয়ে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগে, তারা একটা কিছু এটা নিয়ে মুভমেন্ট হয়তো হবে তাহলে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমি এই পোস্টটা হঠাৎ করেই দিয়েছি, মানে আমি হঠাৎ করেই ডিসিশন নিয়েছি জিনিসটা করার। এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনাও করিনি বা খুব বেশি ভাবনা চিন্তাও করিনি, কারণ টু বি অনেস্ট আমার হঠাৎ করে মানে রিসেন্টলি আমি অনেক খেয়াল করছিলাম যে কিছু আজকাল মানে উইচ ক্রাফটটাকে খুব মজার আকারে নিচ্ছে, লাক্সারি নিচ্ছে, ফ্যান্টাসি নিচ্ছে কিছু মানুষ, উইচ জিনিসটাকে খুব প্রমোট করছে খুব ভালোভাবে। হ্যাঁ, কিন্তু আমরা জানতাম কি যে উইচ হান্ট, বার্ন এই সমস্ত জিনিসগুলো ইউরোপের মানে মধ্যযুগের সময় হয়ে আসছে, এখন খুব বেশি হবে না। তো রিসেন্টলি আমার কাছে মেবি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বা কোনো একটা নিউজ কিছু আর্টিকেল ঘাঁটতে ঘাঁটতে আমার কাছে একটা খবর এসেছিল যে 2025-এর জানুয়ারিতেই মোস্ট প্রবলি ওয়েস্ট বেঙ্গলে কোথাও, পুরুলিয়া বা বর্ধমান, যা এক্সাক্ট জায়গাটা আমার মনে নেই, বাট ওখানে আমাদের মেমোরিয়ালে দেওয়া আছে। তো এটা মানে ওই উইচ সন্দেহে, ডাইনি সন্দেহে কাউকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো আমি হঠাৎ ভাবলাম যে এই বছর হলো শুধু জিনিসটা, মানে আমরা তো এখন 21st সেঞ্চুরিতে আছি, ভারতের মতো দেশে স্বাধীনতার এত বছর পরে
আমরা আছি। তো এখন কেন এইসব জিনিসগুলো হচ্ছে? তো আমি যখন অ্যাকচুয়ালি সার্চ করা শুরু করলাম ডেটাটা, যে অ্যাকচুয়ালি মানে কবে হয়েছে, আগের বছর এরকম কিছু হয়েছে কিনা, আমার একটু ইচ্ছে করলো যে আমি দেখি তো জিনিসটা কি অবস্থায় আছে। আমি মানে লজ্জা তো লাগলো, মানে খুবই অবাক হলাম যে দেখি যে মানে আগের বছর কত এরকম হত্যা হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেক কেসে দেখেছি যে মানে অ্যাকচুয়ালি আমরা লিস্টিং করেছি 32টা, কিন্তু অনেক জায়গাতেই দেওয়া আছে যে একজন মা তার 4 বাচ্চাকে, বা এক জায়গায় 5 জনকে। মানে 32টা অনেক বেশি, অ্যাটলিস্ট 40-50টা মেবি হয়ে গেছে কালকে। মানে এতগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি। আর এটা 2024 2025 মানে কন্টিনিউয়াস হচ্ছে জিনিসটা। তো আমার খুবই জিনিসটা অবাক লাগলো। এবার আমি যখন আরো বেশি সার্চ করলাম, তো বুঝতে পারলাম যে যে হত্যাগুলো যে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি উইচ কিলিং না, বা অ্যাকচুয়াল সুপারস্টিশনের জন্য হচ্ছে না। এই হত্যার পিছনে একটি খুবই নোংরা কিছু মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। কারণ এই হত্যাগুলোর পিছনে অ্যাকচুয়াল রিজন হলো আইদার ল্যান্ড, কিংবা কিছু নোংরা মানসিকতার মানুষের শারীরিক চাহিদার জন্য। ঠিক আছে, তো সেই সব কারণে যখন আমি দেখলাম যে এগুলো হচ্ছে, আর এদেরকে না এই খবরের কাগজের ওই কোনায় ছোট একটা খবর হয় এরা পড়ে থাকে, এদেরকে কেউ মনেও রাখে না। আর আমরা যখন খবর পাই দেখি একটা খবর বা দুটো খবর। আমি আমার এক বন্ধুকে বললাম, জানিস ভাই এগুলো এরকম হচ্ছে, তো সে আমাকে বললো আরে বছরে একটা দুটো তো এরকম হয়। আমি তখন ওকে অ্যাকচুয়ালি এটা বললাম যে বছরে একটা দুটো আমরা হয়তো খবর দেখছি, আর বছরে এরকম মানে অগুন্তি হয়। অর্ধেক জিনিসই রিপোর্টিং হয় না, বিকজ এগুলো খুব রুরাল এরিয়াতে বসে হয়, যেখানে রিপোর্ট হলেও হয়তো থানায় রিপোর্ট হচ্ছে কিন্তু পুলিশ সেটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে চালিয়ে দিচ্ছে। কারণ এসব রিপোর্ট হলে পুলিশকে ইনভেস্টিগেট করতে হয়, আর পুলিশের সেই ক্ষমতাটা নেই যে রুরাল এরিয়াতে যতজন মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করে। তো ওদের মাথায় অনেক চাপ থাকে, সেটা ভালো বা খারাপ সেটা বিচার করার দায়িত্ব আপনাদের। কিন্তু বেসিক্যালি মানে 90% রিপোর্ট মানে আনরিপোর্টেড কেস হয় এগুলোর ক্ষেত্রে। তো আমরা যতই ডেটাগুলো গ্যাদার করতে চাচ্ছি পাচ্ছি না। ঠিক আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এই সমস্ত মানুষরা যারা খবরের কাগজের এক কোনায় পড়ে আছেন, দুদিন পরে লোকে ভুলে যাচ্ছে, তাদেরকে যাতে আমরা মনে রাখি, তাদের মনে রাখার জন্য আমরা একটা মেমোরিয়াল প্ল্যাটফর্ম তৈরি করেছি। এটা ডিজিটাল মেমোরিয়াল প্ল্যাটফর্ম তৈরি করার আমি সিদ্ধান্ত নিলাম। তো যখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি একদিনের পুরো একদিনেই আমি পুরো জিনিসটা করে আমাদের ওয়েবসাইটে আমি লাইভ করে দিলাম যে আমি অতগুলো ডেটা পেয়েছি। তো আমার এই অ্যাওয়ারনেসটা শুরু করার পিছনে এটাই রিজন, যাতে লোকে জানুক যে কত হচ্ছে, সবাইকে মনে রাখুক। অ্যাকচুয়ালি একটা খবর দুটো খবর এভাবে না পেয়ে একটা জায়গায় সবাই দেখুক এসে যে মানে কতগুলো জিনিস একসাথে হচ্ছে। তো সেই যাতে সব ঘটনাটা এক জায়গায় লোকে একটা দৃষ্টি দেখতে পায়, সেজন্যই আমরা এই ডিজিটাল মেমোরিয়াল ওয়ালটা তৈরি করেছি। ঠিক আছে, আর আমার আর অ্যাকচুয়ালি কোনো অন্য কোনো রিজন নেই। একটা রিজন জাস্ট অ্যাওয়ারনেসটা করা, যে মানে আজকালকার দুনিয়ায় কি ঘটে চলেছে, একটা লজ্জার বিষয় যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলছে, স্পেশালি কেউ কথাই বলছে না। আর যেটা মানে উইচ অবশ্যই প্যারানর্মালের সাথে রিলেটেড, তো প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমরা কখনো এইসব নিয়ে কোনো কথাই বলছে না। তাই নিয়ে আমার তাদের প্রতি মানে এরম না যে কেন বলছে না বা কেন এ করছে না বা কেন আমাদের কোনো এক্সপোজার না বা কিছু না, কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা তাদের যদি এটা বলে, তারা যদি বলতে শুরু করে, আমি তো মানে সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই মিলে বলুক, বিকজ তারা এক্সপার্ট। আমি বিভিন্ন যারা টিম আছে, আমি নাম নেওয়া উচিত হবে কি হবে না আমি জানি না, তাই আমি কারোর নাম নিচ্ছি না। তো তারা সবাই এক্সপার্ট, তারা এই ফিল্ডে অনেকদিন ধরে কাজ করছে, তারা বড় বড় কোম্পানি বড় বড় টিম, তারা উচিত যে এই জিনিসটাকে নিয়ে বলা। অনেকেই তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে বলে, উইচক্রাফট যে এটা সুপারস্টিশন, কিন্তু এই উইচ হান্ট যেটা হয়ে যাচ্ছে, স্ক্যাম, উইচ হান্ট নামক যে স্ক্যামটা চলে যাচ্ছে, এই নিয়ে কেউ কোনো কথাই বলছে না। তো আমি চাই শুধু সাধারণ মানুষ কেন, মানে যারা ইনভেস্টিগেটর আছে, যারা টিম আছে, তারাও বলুক, কারণ তারা জানে অ্যাকচুয়ালি যে এই সমস্ত উইচক্রাফটের নামে যে হত্যাগুলো হচ্ছে, তারা উইচ না। কারণ তারা যদি উইচ হতো তাহলে তাদেরকে কেউ অত সহজে হত্যা করতে পারতো না, গ্রামকে গ্রাম তারা সত্যিই ফাঁকা করে দিত। ঠিক আছে, তো এই অ্যাওয়ারনেসটা করার জন্যই আমি চটজলদি এই জিনিসটাকে মানে এই ডিজিটাল ওয়ার্ল্ডটাকে বানিয়ে আমি এক রাতের মধ্যে এটাকে আমি লাইভ করেছি। এর পিছনে আমাদের অন্য কোনো চাহিদা বা ডোনেশন পাওয়ার ইচ্ছে বা কিছু এক্সপোজার, এগুলো আমাদের কিছুই নেই। আপনারা লাইক করুন না করুন কিছু ম্যাটার করছে না, বাট জিনিসটাকে শেয়ার করুন, কারণ লোকে যাতে জানুক যে অ্যাকচুয়ালি এই জিনিসটা চলে কন্টিনিউয়াস হয়ে চলেছে। এটা কি একটা লজ্জাজনক বিষয় যেটা এখনো ঘটে চলেছে। তো বেসিক্যালি মানে এটার জন্যই আমি এই ওয়ালটা বানিয়েছি, আর কোনো অন্য কোনো রিজন নেই, মানে অ্যাটলিস্ট আমার মাথায় সেই মুহূর্তে অন্য কোনো রিজন আসেনি। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি, আর কিছু না। তাও আমরা করছি কোনো মানে আমাদের কোনো ইয়ে চাই না, কি জন্য বলে চ্যারিটি আমরা করছি না। মানে আমরা ডোনেশন নিও না, উই আর নট আ চ্যারিটি। তো সেক্ষেত্রে আমরা হলাম কোনো এনজিও নই, আমরা হলাম উই আর আ টিম অফ প্রফেশনাল প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এটা রেজিস্টার্ড একটা কোম্পানি, হ্যাঁ, তো
হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশনের জন্য চার্জ নিই। ইভেন্টস কিছু বলে আমরা সেখানে ইনভেস্টিগেট করি, কোনো ফলস ক্লেম হলে সে জায়গাগুলো ডিবাঙ্ক করি, এগুলো আমাদের কাজ। আমরা কিন্তু কোনো এনজিও নই। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে তো আমরা হঠাৎ কেন এই বিষয়ে হঠাৎ এত ইন্টারেস্টেড হয়ে পড়লাম, এত কেয়ার হঠাৎ লোক কেন করা শুরু করলো। মানে এটা ওটাই যে আমরা যে ফিল্ডে যারা ইনভেস্টিগেট করি, তারা ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো ফিল্ডে এক্সপিরিয়েন্স করেছি যে মানে কোনটা fake সত্যি possession কোনটা মানুষ করছে, মিথ্যে। প্লাস মানুষ মানে ফোর্সফুলি বলছে এক্সোরসিজমের জন্য, মানে এগুলো কিন্তু হচ্ছে। তো আমরা এগুলো নিজেরা যেহেতু দেখছি, সেই জন্য আমরা না এটা নিয়ে একটা কিছু মানে আমাদের প্রত্যেকেরই হ্যাঁ টুকটুক করে একটা ভাবনা চিন্তা আসছিল। ফাইনালি এটা একটা কিছু কোথাও একটা একটা স্টেপ আমরা নেওয়া হলো, implement আমরা করার জাস্ট চেষ্টা করছি। খুবই ছোট্ট একটা স্টেপ নেওয়া হলো। ইনিশিয়েটিভ হ্যাঁ। শুরু করছি। তো মানে কেন মানে ডোপ এটা কেন নিল, তাই না? কারণ আমরা তো অ্যাকচুয়ালি কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমরা জানি, সেটা আমরা বুঝি। তো অ্যাকচুয়ালি বললাম যে যে উইচ হান্টগুলো হচ্ছে, স্ক্যাম, উইচ হান্টের নামে স্ক্যাম হচ্ছে, ওটা কোনো অ্যাকচুয়ালি সুপারস্টিশন ইস্যুও কাজ করছে না। সাধারণ গ্রামের মানুষরা বা নর্মাল যারা অ্যাকচুয়াল গিয়ে মানে জড়ো হচ্ছে তারা হয়তো করছে, কিন্তু যে অ্যাকচুয়ালি জিনিসটাকে ইন্ধন যোগাচ্ছে, যে শুরু করছে, তার ইন্টেনশন বা তার মোটিভ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। অ্যাকচুয়ালি যে শুরু করছে সে জানে যে উইচ বলে এরকম কিছু ওদের ওখানে নেই, ঠিক আছে? তারা স্পেশালি যেটা করে হলো গিয়ে জমি, ল্যান্ড ফার্স্ট ইস্যু, যে ল্যান্ডটা নেওয়ার জন্য, যে বৃদ্ধা, তার কাছে কেউ সাথে পাচ্ছে, তার কেউ নেই, ছেলে বা কেউ নেই, কেউ এখানে থাকে না, তো তার ল্যান্ডটাকে হাতড়াবে, সেই জন্য এটা করছে। সেকেন্ডলি হয় যে আমরা অনেকেই দেখতে গেছি যে মানে বিধবা হোক বা সুন্দর দেখতে মহিলা হোক, যে তাদেরকে ওপর এটা অন্যের মানে যে গ্রামের লিডার বা যেই জিনিসটা অ্যাকচুয়াল প্রথম শুরু করছে, তাদের অনেকেরই, শুধু একার হয় না, অনেকেরই একটা সেক্সুয়াল ফ্যান্টাসি থাকে যে তাকে পাওয়ার, অ্যানিমালিস্টিক বিহেভিয়ার, ঠিক আছে, পশুর মতো বিহেভিয়ার। তো সেই জন্যে তাকে না পেতে পারলে বা এরকম করতে পারলে সেটা, এটা আমরা যে যে ডাইনি সিরিজটা যেটা দেখেছি তারা অনেক রিসার্চ করে করেছে। আবার বলতে পারে যে আমি সিরিজটা দেখে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ ট্রুথ, মানে বেসড অন অ্যাকচুয়ালি হয়তো কোনো স্টোরির উপর বেস করে বা কোনো স্টোরির উপর বেস না করে আমি জানি না, বাট অ্যাকচুয়ালি ওটা রিয়েলিটি একটা, মানে যেখানে হয় বেশিরভাগই ওটা হয়। আমি কিভাবে তো সিওরিটি বলতে পারি, ঠিক আছে? বিকজ যদি এটা অ্যাকচুয়াল উইচ হান্ট হতো, তো প্রথম কথা সেই উইচটাকে মারা যেত না অত ইজিলি, আর গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যেত, ঠিক আছে? কারণ অ্যাকচুয়াল উইচ যদি সে হয়, যা যে উইচের এত ক্ষমতা আছে, মানুষ মেরে দিচ্ছে, মানে সে মানুষ মেরে দিচ্ছে অথচ পুরো ওই তাদেরকে মারতে পারছে না, এরকম হয় না। তো এটা বেসিক্যালি ফেক জিনিস, সবাই জানে, ঠিক আছে? তো এটাই। আর আমরা যে ক্যান্ডেল মার্চ করতে চাই, যদি আপনারা আসেন একটা জিনিস জেনে রাখবেন যে আমরা ক্যান্ডেল মার্চ কিন্তু এই শহরের রাস্তায় করব না, এই পাশের রাস্তায়, ধর্মতলায়, ময়দানে আমরা ক্যান্ডেল মার্চ করব না। আমরা যদি ক্যান্ডেল মার্চ সেখানেই করব যেখানে ইনসিডেন্টগুলো হয়। কারণ আমরা যে খবরটা জানতে চাই, সাধারণ লোক তো জানতেই পারবে আমরা ভিডিও করবো, হোয়াটএভার করবো, তো লোকে সাধারণ শহরের লোক জানতেই পারবে, কিন্তু শহরের লোক কি করবে না করবে সেটা আমি জানি না। আর আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু বিকজ আমাদের সেই ক্ষমতাটা নেই এই মুহূর্তে, না পয়সা সেই পরিমাণে আছে যে আমরা কোনোভাবে হেল্প করতে পারবো, তাই আমরা জাস্ট একটা মানে লোককে বলা শুরু করেছি যাতে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান। যদি আপনারা এনজিও হন, যদি আপনারা এরকম অ্যাক্টিভিস্ট হন, আমাদের সাথে আসুন, আমরা কন্ট্যাক্টের জন্য তৈরি আছি। আপনারা যদি রাজি থাকেন আমাদের সাথে চলুন, আমরা সবাই মিলে একটা গ্যাদার করে এরকম গ্রামে গ্রামে লোকদেরকে জানাই, বলি যে এই উইচ হান্ট এগুলো সব ফেক জিনিস। কারণ আমাদের মূল জিনিসটা হচ্ছে সেই সমস্ত গ্রামের মানুষদেরকে জানানো, যে তারাও যাতে একটু জানুক যে উইচ জিনিসটা কি, কিভাবে হয় না হয়, ঠিক আছে? আর যদি আমরা করছি, বিকজ আমরা যেহেতু এই কেসটা, আমরা এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি, তো লোকে আমাদের কথা শুনবে, মানবে, বিকজ আমরা জিনিসটা জানি, তাদেরকে বোঝাতে পারবো যে অ্যাকচুয়াল উইচ হলে কি হয় আর অ্যাকচুয়াল উইচ না হলে কি হয়। তো সেই জন্য আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি। তো আমরা মানে তাদের সাথে কোলাবোরেট করতে চাই, এইসব এনজিও বা তাদের সাথে করে আমরা সেই সমস্ত গ্রামে গিয়ে সেই সব মানুষদের সামনে করতে চাই। বিকজ আমরা শুধু ভিডিওতে বললে বা আমরা শুধু নর্মাল ফেসবুকে পোস্ট করতে এই মানুষদের কাছে পৌঁছবে না। তাদের কাছে ফেসবুক দূরের কথা, ইন্টারনেট দূরের কথা, তাদের কাছে কারেন্টই হয়তো থাকে না সেইভাবে দিনে। তো তারা কিভাবে আমাদের জাস্ট ফেসবুকে পোস্ট করা জিনিস তারা দেখবে, ঠিক আছে? আর এই নিয়ে যদি অন্যান্য কেউ মনে করেন, কোনো টিম বা কোনো হোয়াটএভার কেউ যদি মনে করেন যে আপনারাও এরকম কিছু করবেন, আপনারা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। এটা এখনো এমন না যে আমার অরিজিনাল আইডিয়া বা এরকম কিছু না, জাস্ট আমি স্টার্ট করেছি। তো আমরা সবাই মিলে যদি আসি, গ্যাদার হই, আমরা যদি সবাই মিলে জিনিসটাকে এরকমভাবে প্রমোট করতে শুরু করি উইদাউট এক্সপেক্টিং এনিথিং ফ্রম এনিওয়ান, ঠিক আছে? জাস্ট আমরা সবাই জাস্ট অ্যাওয়ারনেসটা শুরু করি, তো মনে হয় লোকে বুঝবে, জানবে, অ্যাটলিস্ট আমরা সবাই শুরু করলে জিনিসটা অনেক দূর এগোবে। তো এই ইস্যুগুলো মানে খুবই ডেঞ্জারাস ইস্যু, ঠিক আছে? তো এটা নিয়ে আমার
এটাই বলার। আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেই প্রজেক্টটা, সেটা মেনলি হলো একটা ডিজিটাল মেমোরিয়াল, যেখানে থাকবে হলো মানে লিস্ট অফ নেমস, তাদের স্টোরিজ, এবং যারা ভিকটিমস, ঠিক আছে, তাদের ফটোজ। তো এই যে প্রজেক্টটা আমরা করছি, এই প্রজেক্টটা আপনারা যারা দেখছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের পোস্টটা, তারা প্লিজ শেয়ার করুন, যত পারেন শেয়ার করুন, এটা নিয়ে কথা বলুন। কেউ যদি নিজেরা ইন্ডিভিজুয়ালি করতে চান নিশ্চয়ই করুন, কেউ যদি কোলাবরেট করতে চান নিশ্চয়ই করুন, কারণ আমার মনে হয় ইটস হাই টাইম কি এটা নিয়ে একটা কিছু মুভমেন্ট দরকার আছে। কারণ মানে আমরা যত চুপ করে থাকবো ক্রাইমটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে, এটার কোনো শেষ নেই। তো এটা নিয়ে কথা বললে, শেয়ার করলে, মুভ করলে তবেই জিনিসটা আগে বাড়বে, আদারওয়াইজ নয়। তো এই প্রজেক্টটাতে আমরা একা কিছু করতে পারবো না, এখানে আপনাদের ইনভলভমেন্ট দরকার, আপনাদের থেকেও আমাদের হেল্প দরকার। এই হেল্প মানে কিন্তু আমরা বলছি না যে আপনি আমাদেরকে টাকা দেবেন বা না, কিছু। নট ডোনেশন। সেই জন্য আমরা এই মেমোরিয়ালটা বানিয়েছি, এটা থাকবে, এটা অলওয়েজ থাকবে। কোনো পলিটিক্যাল পার্টি বা কেউ এটাকে নামানোর চেষ্টা করলে এটা হাজারবার হবে। আমার একটা ওয়েবসাইট নেমে গেলে আর একটা ওয়েবসাইট তৈরি হবে, ঠিক আছে? তো এই জিনিস কখনো নামবে না, এই ডেটা সবসময় বাড়তেই থাকবে। আপনারা ডেটা দিন, আপনারা এই সমস্ত ভিকটিমের নাম বলুন আমাদেরকে, যদি পারেন ছবি দিন, কারণ লোকে তাদের মুখকে মনে রাখতে চায়। তাদের একটা যদি, যেহেতু এসবের শুধু একটা নাম আছে, কোনো ফেস নেই, তাই একটা মানুষের পক্ষে ভুলে যাওয়া খুব ইজি, ঠিক আছে? তো আমাদের সেই ফেসগুলো দিন যদি পারেন কোনোভাবে, কারণ আমাদের পক্ষে তো সব জায়গায় যাওয়া পসিবল না, কারণ আমরা তিনজন, আমরা ওখানে গেলে জানি আমাদের সাথে কি ঘটবে, ঠিক আছে? তো আমরা তিনজন কখনোই এরকম জিনিস করতে পারবো না। যেটা পারবো না সেটা আমরা ব্ল্যাঙ্ক সত্যি কথা বলি, অনেস্ট সত্যি কথা বলি, ঠিক আছে? এটা এই মুহূর্তে সম্ভব না, সম্ভব না, কিন্তু আমরা স্টেপটা নিয়েছি, আমরা জিনিসটা সম্ভবের দিকে নিয়ে যেতে চাইছি। আপনারা আমাদের পাশে থাকুন, যেভাবে পারুন সাহায্য করুন। যদি কোনো ইনফরমেশন লাগে আমাদের কাছ থেকে, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? এটার জন্য আমরা কোনো চার্জ নিই না, বা আমরা ডোনেশন অ্যাকসেপ্টও করছি না। যদি ডোনেট করতে হয় আপনারা কোনো এনজিওকে করুন যারা অ্যাকচুয়ালি সেই জিনিসটা ফর্ম করতে চায়, বিকজ অ্যাজ এ অর্গানাইজেশন, অ্যাজ এ কোম্পানি আমরা সেই ডোনেশনটা নিতে পারি না লিগালি, আর ইললিগালি আমরা কোনো কাজ করি না। তো সুতরাং প্লিজ আমাদের কাছে কোনো ডোনেশন বা টাকা পয়সা এগুলো আনবেন, বা আমরা কোনো মানে সোশ্যাল এক্সপোজারের জন্যও চাইছি না। আমরা এই জিনিসটা, আমি বলছি যে ফেসবুকে আমি পোস্ট করেছি, আমার আমার ছোট পেজ রিচ হয় না, আমি তাই অ্যাডও চালিয়েছি, অ্যাডভার্টাইজও চালিয়েছি, তার জন্য আমি কারোর কাছে টাকা চাইছি না, বা আমি কোনো রকম কোনো চ্যারিটি চাইছি না। আমি এটা যতদিন আমি পারবো আমি চালাতে থাকবো, মাঝে মধ্যে আমি পোস্টটাকে আমি আরো পাবলিক করতে থাকবো, অ্যাডভার্টাইজ দিতে থাকবো, যাতে লোকে আরো জানে, লোকে জানতে পারে। সো প্লিজ আপনারা মানে আমাদের সমস্ত রকম যেভাবে পারুন হেল্প করুন, কারণ আমি জানি না আপনারা কিভাবে হেল্প করতে পারবেন, তাই এক্সেপ্ট টাকা পয়সা। হ্যাঁ, ওটা আপনারা যদি দিতে হয়, আমরা মানে আমি জানি না, কারণ আমি এসব এনজিও না, আমি লিগাল ইস্যু বা কিভাবে করতে হয় আমি জানি না, আমরা কেউ জানি না। আমরা যেটা পারি, আমরা একটা মানে জাস্ট স্টেপ শুরু করেছি, যাতে অ্যাটলিস্ট অন্যান্যরাও, লোকেরাও মানে আমাদের দেখা দেখি শুরু করে, জিনিসটাকে মনে করে। তো বেসিক্যালি সেটাই। তো এই উইচ হান্ট নামক স্ক্যামে যারা ভিকটিম হয়েছেন, আর অনেকে আমাকে আজকেও মেসেজ করেছেন যে এখানে কি শুধু মহিলারা বা মেয়েদেরই নাম দিতে পারি বা ডেটা দিতে পারি, কোনো পুরুষ বা ছেলেকে? হ্যাঁ, এটা আপনি যেতে পারেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা ওমেনের উপর বেশি হয় বলে আমি সেটাকে ওমেন হিসেবে জাস্ট জিনিসটাকে এক্সপোজার দিয়েছি। এটা যদি কোনো পুরুষ হয়, আমরা সেভাবে নামটা আমরা চেঞ্জ করতেই পারি, বা ডেটাটা আমরা সেভাবে শো করতেই পারি। তো যেই এটার ভিকটিম, যে ফ্যামিলি ভিকটিম, সেটা আপনারা দিন, যেভাবে পারুন আপনারা দিন, আমরা সেই জিনিসটা আপডেট করতে থাকবো। আমি এটা রোজই আপডেট করি, ওয়েবসাইটটা আমি নিজেই আপডেট করছি, নিজেই চালাচ্ছি। তো যত এটা নিয়ে আরেকটা জিনিস, মানে খুব তুমি, আমরা তো করেছি জিনিসটা 1847 থেকে মোটামুটি 2025 আজকে এত কেস হয়েছে, কিন্তু রেজিস্টার্ড বা আমরা পাবলিকলি ওয়েবসাইটে যেটা পাচ্ছি মাত্র 32। এখনো পর্যন্ত আমি 32 এখনো পেয়েছি। আমার ডেটা স্ক্র্যাপিং চলছে, আমি এখন Exactly. আমার সফটওয়্যার চলছে, তারা এই ডেটাগুলোকে খুঁজছে। ওর হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ওয়েবসাইট থেকে নিয়ে দেয়। অ্যাকচুয়ালি আমাদের কি করছে বলো তো, কেন সময় লাগছে? কারণ অনেক আনভেরিফাইড ডেটা থাকে, Unverified। অনেক ফেক বা ডুপ্লিকেট ডেটা থাকে। তারপর তোমার প্রচুর রেজিস্টার হয় না, সব থেকে মেইন হবেই না এগুলো, কারণ যেখানে এগুলো হয় সেখানে কোনো নিউজ মিডিয়া নেই, সেখানে কোনো থানায় সব কেসে রেজিস্টার করে, কারণ রেজিস্টার করলে কেসের ওদেরকে আবার জব দিয়ে করতে হবে যে কিভাবে থানার বড় বাবুর আন্ডারে সব কাজ হচ্ছে। তো যত এগুলোকে ধামাচাপা দেওয়া যায়, নর্মাল ডেট, অ্যাক্সিডেন্টাল ডেট বলে দেওয়া যায়, ততই ভালো। আমাদের এই ভিডিওটার জিসটা হলো এটাই, যে আমরা একটা উইচ হান্ট ভিকটিমস নিয়ে একটা ডিজিটাল মেমোরিয়াল একটা তৈরি করছি, যেখানে যারা ভিকটিমসরা আছেন তাদের নাম, তাদের স্টোরিজ, যদি সম্ভব হয় তাহলে তাদের ফটোজও থাকবে। সেই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি।
সেটা আমরা একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্টও আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তো সেই রিলেটেড এই ভিডিও। তো আমরা চাইছি আমাদের এই যে ইনিশিয়েটিভটা রয়েছে সেই ইনিশিয়েটিভটায় আপনারাও জয়েন করুন, আপনারা এটা যতটা পারেন শেয়ার করুন, এটা নিয়ে নিজেদের মধ্যে একটু আলোচনা করুন, নিজেদেরকে একটু যদি পারেন একটু 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 মুভ করুন। মানে এটা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন এই সময় দাঁড়িয়ে যে এই যে উইচ হান্টিং হচ্ছে স্পেশালি রুরাল ভিলেজেসের দিকে, এগুলো কি একটু বোধহয় এই জিনিসটা এখন একটু কোথাও কন্ট্রোল হওয়ার দরকার আছে। তো সেই জন্য আপনারা কাইন্ডলি একটু যদি পারেন আপনারাও একটু কোলাবোরেট করুন। আর আমরা যে মেমোরিয়ালটা তৈরি করছি সেখানে যদি আপনাদের কোনো ইনফরমেশন শেয়ার করার থাকে, এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে, আপনার চেনা জানা কারোর সাথে ঘটেছে, এরিয়াতে ঘটেছে, কাইন্ডলি একটু আমাদের সাথে শেয়ার করুন যাতে আমরা সেই মেমোরিয়ালটা আপডেট করতে পারি আর ওখানে ইনফরমেশনগুলো দিতে পারি, যাতে সেই ইনফরমেশনগুলো কি হয় মানে আইদার কোথাও কভার হয় না, কিংবা কভার হলেও সেই জিনিসটা না মুছে যায়, সেটার কোনো কোথাও এক্সিস্টেন্স পাওয়া যায় না, আমরা মনেও রাখি না। তো সেই জন্য এটা একটা ডিজিটাল মেমোরিয়াল ওয়াল আমরা তৈরি করতে চাইছি, এটা একটা ইনিশিয়েটিভ আমাদের তরফ থেকে। আশা করছি পরে গিয়ে এটা কোনো আরো কিছু ফ্রুটফুল হবে। তো আপনারা কাইন্ডলি পাশে থাকুন, এটাই আপনাদের কাছে একমাত্র আমাদের চাওয়া, চাওয়া। আর কিছু আমাদের না। কোনো ডোনেশন চাওয়ার নেই, কোনো টাকা পয়সা কিচ্ছু চাওয়ার নেই। আমরা জাস্ট ব্যাপারটা নিয়ে একটা অ্যাওয়ারনেস স্প্রেড করতে চাই। হ্যাঁ, আর আমরা যেহেতু নিজেরা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম বা কোম্পানি, তো সেই জন্য আমরা এই জিনিসটা যেহেতু ফিল্ড থেকে এক্সপিরিয়েন্স করছি, সেই জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি।